হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে। যে ভ্যাকান্সিটি বার হয়েছে, প্রতি বছর কিন্তু ভ্যাকান্সি বার হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদের পরিবর্তন যেটা বা প্রতি বছরের নেই, এই বছরও যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটি হলো নো এক্সাম, অর্থাৎ বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। কিভাবে সিলেকশন নেবে বিনা পরীক্ষার মাধ্যমে, সম্পূর্ণ তথ্য রইল ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং এইরকম ডিফেন্স আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখানে তোমরা অনস্ক্রিন যদি ফলো করো জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে কোনো প্রকার এখন নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হয়নি, কারণ যে শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেটি কিন্তু আমাদের হাতে চলে এসেছে। অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে করতে পারবে এবং অ্যাপ্লিকেশান কত তারিখ পর্যন্ত চলবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়স কত, কী চাওয়া হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমাদের কিছু কিছু তথ্য থাম্বনেলে দিয়ে দিয়েছি। বাকি তথ্য তোমরা কিন্তু নোটিফিকেশনের ভিতরে পেয়ে যাবে। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। দেখো, প্রথমত কিন্তু শর্ট নোটিফিকেশান নিউজ এমপ্লয়মেন্টে দেওয়া হয়ে থাকে। তারপরে অ্যাপ্লিকেশান যেদিন থেকে তোমাদের শুরু হবে সেই দিন বা তার একদিন আগে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান ডিটেলসে পেয়ে যাবে। এখানে হেডলাইন্স আপডেট কিন্তু দেওয়া হয়েছে এই নোটিফিকেশানে। তো হেডলাইন্স আপডেটে কিন্তু অনেক তথ্য দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা কিন্তু অনেক ডাটা কিন্তু জানতে পারবে। তো দেখো, জয়েন দ্য ইন্ডিয়ান আর্মি অ্যাজ অ্যান অফিসার, জয়েন ইন্ডিয়ান আর্মি নিক.in, 65 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ম্যান অক্টোবর 2025 এবং 36 শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল ওমেন, অর্থাৎ 36 শর্ট এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন ওমেন, যেটা মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, এবং 65 কিন্তু ম্যান অর্থাৎ মেল ক্যান্ডিডেটের জন্য। এখানে দেখো তোমাদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। টাইপ অফ এন্ট্রি এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, শর্ট সার্ভিস এন্ট্রি, টেকনিক্যাল এসএসসি টেকনিক্যাল 65 এবং 36-এর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এখানে বয়স দেখো তোমাদের চাওয়া হয়েছে 20 থেকে 27 বছরের মধ্যে। 1 অক্টোবর 2025-এর হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। তবে এখানে তোমাদের এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে আরও 3 বছর তোমরা কিন্তু যোগ করে নেবে। আর এজটা হতে হবে তোমাদের 1 অক্টোবর 2025-এর হিসাবে। ওপেন ফর তোমরা দেখতে পাচ্ছ আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল হলে আবেদন করতে পারবে। তবে তুমি যদি ম্যারিড হয়ে থাকো তবুও কিন্তু আবেদন করতে পারবে, চাপ নেই। তবে এখানে তাদের যে রুলস রয়েছে, এখানে কিন্তু আনম্যারিড মেল এবং ফিমেল কিন্তু চাওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন নোটিফাইড স্ট্রিমস, অর্থাৎ তোমাদের বিভিন্ন স্ট্রিমস থাকবে, সেই হিসাবে কিন্তু তোমাদের এডুকেশান যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি হয়ে থাকে তার যে স্ট্রিম রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগ হিসাবে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হবে। এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশান উইন্ডো তোমাদের অর্থাৎ চালু হবে তোমাদের 7 জানুয়ারি 2025 এবং অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ তোমাদের প্রায় ধরে নাও 28 দিন মতো তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। ওকে, 28 দিন মতো অ্যাপ্লিকেশান চলবে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সামিনেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান যখন দেবে তখন কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। আর সিলেকশন প্রসেস দেখো, এটাও কিন্তু সবথেকে মেন পয়েন্ট, যে সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের সিলেকশন দেওয়া হবে সেটি হলো, প্রথমত তুমি অ্যাপ্লিকেশান করবে, তারপরে কিন্তু শর্ট লিস্টিং করা হবে, তারপরে এসএসবি যেটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের ডাকা হবে। তো এসএসবি ইন্টারভিউ হবে, এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হবে না। ইন্টারভিউয়ে তুমি যদি সফল হও তাহলে মেডিকেল এক্সামিনেশান হবে, মেডিকেল এক্সামিনেশানে তুমি যদি সফল হও তাহলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে কোনো প্রকার পিইটি পিএমটি তোমাদের থাকছে না, ডিরেক্ট তোমাদের এসএসবি ইন্টারভিউ তুমি যদি সফল হতে পারো, মেডিকেল পরে মেরিট লিস্ট, তারপরে জয়নিং লেটার, তারপরে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য কিন্তু পাঠিয়ে ট্রেনিং দিয়ে কিন্তু তোমাদেরকে জব দেওয়া হবে। ডেট অফ পাবলিকেশন অফ কাট অফ মার্ক দেখতে পাচ্ছ, শর্ট লিস্টিং ফার্স্ট উইক অফ মার্চে কিন্তু তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের যে শর্ট লিস্টটা সেটা কিন্তু করা হবে। অ্যাপ্লিকেশান তোমরা ফেব্রুয়ারি পর্যন্ত করবে এবং মার্চ মাস নাগাদ কিন্তু তোমাদের যে শর্ট লিস্ট সেটা কিন্তু করা হবে। এখানে লাইকলি ডিউরেশন অ্যান্ড ডেট ফর এসএসবি, অর্থাৎ এসএসবি যে ইন্টারভিউটা তোমাদের হবে
হবে সেটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। মে এবং জুলাই 2025 নাগাদ তোমাদের এসএসবি ইন্টারভিউটা হবে এবং চয়েস ফর এসএসবি ডেট ওপেন ফর 2 উইক ইন মার্চ 2025, অর্থাৎ তোমাদের 2 সপ্তাহের কিন্তু ইন্টারভিউয়ের জন্য 2 সপ্তাহ ইন্টারভিউ চলবে এবং সেটা কিন্তু মার্চ মাস থেকে শুরু হবে বা মার্চ থেকে মে জুন জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে। পার কমিশন ট্রেনিং একাডেমি, তোমাদের অফিসার ট্রেনিং একাডেমি গয়া বিহারে কিন্তু তোমাদের ট্রেনিং দেওয়া হবে এই বছর। অন্যান্য বছর কিন্তু দেরাদুনে, ব্যাঙ্গালোরে, বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু তোমাদের বিহারে কিন্তু অফিসার ট্রেনিং একাডেমি গয়া বিহারে কিন্তু তোমাদের ট্রেনিং দেওয়া হবে। ডিউরেশন অফ ট্রেনিং 49 উইকস ফ্রম অক্টোবর 2025 পর থেকে দেখতে পাচ্ছ 49 অক্টোবর 2025 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু তোমাদের ট্রেনিং হবে। 49 সপ্তাহে কিন্তু তোমাদের ট্রেনিং চলবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাইপেন্ড তোমরা কিন্তু ট্রেনিং চলাকালীন পাবে 56,100 টাকা, কিন্তু ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে, মানে হিসাব করো। এবং ট্রেনিং চলাকালীন তোমাদের এত স্যালারি হলে তোমরা যখন ট্রেনিং পাস আউট হবে তখন তোমাদের কত স্যালারি হতে পারে তোমরা ভাবো একবার। আর র্যাঙ্ক আফটার ট্রেনিং, অর্থাৎ তুমি যখন ট্রেনিং কমপ্লিট করবে দেন তোমাদের র্যাঙ্ক হয়ে যাবে লেফটেন্যান্ট, এরপরে কিন্তু তুমি কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল পর্যন্ত কিন্তু পদোন্নতির সুযোগ পেয়ে যাবে। আর এখানে স্যালারি কমিশন তোমাদের লেভেল 17 থেকে 18 লেভেল কিন্তু তোমাদের স্যালারি থাকবে। টাইপ অফ কমিশন শর্ট সার্ভিস কমিশন, মিনিমাম এঙ্গেজমেন্ট পিরিয়ড তোমাদের 10 বছর এবং ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পিরিয়ড কিন্তু তোমাদের 14 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম 14 বছর পার্মানেন্ট জব হিসাবে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। অপশান ফর রিলিজ, অর্থাৎ ফার্স্ট 5 বছর পর তুমি কিন্তু রিলিজ অর্থাৎ বার হতে পারো, অর্থাৎ জব থেকে তুমি রিটায়ার্ড নিতে পারো। সেকেন্ড 10 বছর এবং থার্ড কিন্তু 14 বছরে তুমি কিন্তু জব থেকে তুমি কিন্তু রিটায়ার্ড হতে পারো। অপশান ফর পার্মানেন্ট কমিশন, পার্মানেন্ট হিসাবে যদি তুমি ধরো তাহলে 10 বছর তুমি যদি সার্ভিস করো তাহলে কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো পাবে। 5 বছরে তুমি যদি রিটায়ার্ড হয়ে যাও তোমার ব্যক্তিগত মর্জিতে তাহলে কিন্তু কোনো প্রকার সুযোগ সুবিধা কিন্তু পাবে না। প্রাইমারি আর্মড সার্ভিস ফর কমিশন, এখানে দেখো তোমাদের বিভিন্ন কোর্স থাকবে এবং কোর ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো থাকবে, সিগন্যাল কোর, ইলেকট্রিশিয়ান কোর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর, এইসব করে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। আর্মস এবং সার্ভিস অলসো। রিলিজ বেনিফিট এখানে দেখতে পাচ্ছ ডিপেন্ডিং অন সার্ভিস অন রিলিজ, অর্থাৎ সার্ভিস করার পরে কিন্তু তোমাদের রিলিজ বেনিফিট যেগুলো তোমাদের পেনশন সুবিধা আরও যে অন্যান্য সুবিধা সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে যাচ্ছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান 7 জানুয়ারি 2025, তার একদিন আগে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। তখন কিন্তু আমি তোমাদেরকে আরও একটি ভিডিও করে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করো এবং এই ভ্যাকান্সির জন্য তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান শুরু করে দিতে পারো, কারণ এটা ইন্টারভিউটা সবথেকে হলো মূল টপিক বা মেন টপিক। ইন্টারভিউ তুমি যদি কোয়ালিফাই করো বাকি কোনো জায়গাতে তুমি কিন্তু ঠেকবে না, অর্থাৎ কোনো জায়গাতে তোমার কোনো প্রবলেম হবে না। ইন্টারভিউটা হলো মেন, তাই ইন্টারভিউয়ের জন্য তুমি কিন্তু প্রিপারেশান নিতে পারো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।